টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার স্বাদে গন্ধে অপূর্ব হয়। নমস্কার, আমি পম্পাস ফ্যামিলি থেকে চলে এসেছি আজ আর একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। আমি এখানে 1 কিলো জলপাই নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি এটাকে জলে দিয়ে দিলাম, জলে দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। বাড়িতে যদি এইভাবে জলপাইয়ের আচারটা বানান তাহলে খুব ভালো হয় এবং 1 থেকে 1.5 বছরটাও একে স্টোর করে রাখা যায়। এই যে আমার সমস্ত জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবেই হয়েছে কারণ জলপাইগুলো ফেটে ফেটে গেছে, সমস্ত জলপাইটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, সেই প্যানের ভেতরে আমি কিছু 12 থেকে 13টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে এটাকে খুব হালকা আছে আমি এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব। আর একটু দেব আমি এর ভেতরে হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। মশলাগুলো সমস্ত পরিমাণ মতনই দিতে হবে। সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি জলপাইয়ের থেকে সমস্ত বোটাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে আমি সমস্ত বোটাগুলোকে ছাড়িয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। আর আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছিলো, তার ভেতরে আমি একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে সমস্ত জলপাইগুলোকে ঢেলে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, লবণ দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। আর এর ভেতরে আমি 750 গ্রামের মতন চিনি দিলাম, কারণ এটা টক ঝাল মিষ্টি হবে, তার জন্য আমি চিনিটা 1 কিলো থেকে পরিমাণ থেকে একটু কমই দিলাম। এবার চিনিটাকে হালকা আছে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো যতক্ষণ না চিনিটার মধ্যে ভালোভাবে গলে যাবে। এই যে চিনিটা বেশ সুন্দর জলের মতন গলে গেছে, মানে শিরাটা হয়ে গেছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে জাল দেব। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অনুরোধ রইল আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর এভাবে অন্তত বাড়িতে করে একবার রেখে সারা বছর রাখতে পারেন। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট হবে। এই যে দেখুন কি সুন্দর জলপাইগুলো গোটা গোটা রয়েছে। আমি এই আচারটা আগের দিন রাত্রে অর্ধেকটা করে রেখেছিলাম আর পরের দিন সকালে বাকিটা করছি। আমি আচার করলে সবসময় 2 দিন ধরেই করি, রাত্রেবেলায় কিছুটা করে রাখি আর সকালবেলায় কিছুটা করি, তাহলে আচারগুলো খুব ভালো হয় এবং দীর্ঘ সময় ধরে এটাকে খুব সুন্দর করেও রাখা যায়। এবার আমি এটাকে একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ যখন আচারটা ঠান্ডা হবে তখন আমি এটাকে কাচের বয়মে রেখে দেব। আপনারা এটাকে রোদ্রে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে কিছুটা ভাজা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি এর ভেতর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার সমস্ত আচার